তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের এটা কিসের প্যাকিং চলছে। হ্যাঁ, আমরা আজকে ফাইনালি যাচ্ছি মন্দারমণি, ফার্স্ট টাইম, তার জন্য প্যাকিং চলছে। আমরা এখনই বেরাবো সকাল সকাল। দিনটা হচ্ছে 26 তারিখ, এখন বাজে সকাল 6টা। এমন তো এটা পিঠে নেওয়ার কিছু নেই। পুরো বৃষ্টি হচ্ছে, বাপ ছাতা নেই। আমি নেমেছি তখন কাঁদতে শুরু করেছে। এদিকে ঢুকে যাও তুমি, আমি ধরছি ছাতা। না তুমি ঢুকে যাও নি, ছাতাটা না তুমি ওকে ধরো। ফাইনালি দেখো বেরিয়েছি বৃষ্টিতে, মানে এমন বেরানোর সময়টাতেই বৃষ্টি হলো না, মানে আমরা ভাবছিলাম যে অ্যাটলিস্ট বেরানোর সময়টা যেন বৃষ্টি না পড়ে, কিন্তু ঠিক লাস্টে, তাই তো? হ্যাঁ হালকা হালকা বৃষ্টি, হ্যাঁ হালকা হালকা, কিন্তু একটা তো পুরো শুকনো ছিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই বেরানো হলো। এবার এখন একটু কম, কোথাও কম হচ্ছে কোথাও বেশি হচ্ছে। দিদি বললো যে ওদিকেও নাকি অল্প অল্প হচ্ছে। চলো, আজকে আমাদের এই ট্রিপে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের দিদি, বর্ধমান থেকে দিদি, দাদাভাই, আমার ভাগনা ভাগ্নি সবাই আসছে। আমরা মিট করব সাঁতরাগাছিতে। আমরা কলকাতা থেকে সাঁতরাগাছি যাব, সাঁতরাগাছি থেকে ওরা আমাদেরকে পিক করবে, নিয়ে আমরা ওখান থেকে চলে যাব মন্দারমণি। ওকে অনেক কোলে নেওয়ার চেষ্টা করলাম, কোলে যাবে না নিজে। আমরা সিটে বসে আছি, ও সিটে বসে থাকবে। ঘুমিয়ে যাবে, ঘুমায় গাড়িতে। যখন সাঁতরাগাছিতে আমরা দাদাভাইয়ের গাড়িতে আসলাম, দিদিরা চলে এসেছিল, কিন্তু ওখানটা এত বৃষ্টি হচ্ছিল, ওখান মানে কি বলবো, যেই গাড়িতে উঠলাম বৃষ্টি থেমে গেল। ও মন্দির উঠে গেছে। মা তুই ঘুমাবি না? বাবা তুমি পটি করেছো বলে এখন টাইম হয়নি, 10টা। সেবারে পটি মনে আছে তুমি পটি করেছো? ফাইনালি তোমার চলে এসেছি মন্দারমণি, ফার্স্ট টাইম মন্দারমণি এসেছি। তো তোমার হিন্দুস্তান ইনে আমরা আছি। হোটেলটা কেমন এটা রিভিউ তো তোমাদেরকে পরে দেবো, কিন্তু যখন এসে পৌঁছালাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা অনেক ডাউটে ছিলাম যে আজকের দিনে একটা ঝড় বৃষ্টি, বুঝতে পারছো 26শে মে কি তোমার আজকে হওয়ার কথা সমুদ্রের পাশে, সেটাই হচ্ছে। তো ভেবেছিলাম পৌঁছাতে পারবো কিনা, ফাইনালি পৌঁছে গেছি। যখন ঢুকেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য আর মানে ফোন বের করে শ্যুট করা হয়নি। তো ফাইনালি ড্রেস চেঞ্জ করে সবাই চলে এসছে, আমি ছেলে কিনে দাঁড়িয়ে আছি। আর এই যে দিদি, মনা, সন্দীপটা সব একদম ফুল টু মস্তিতে রয়েছে। ও এই দেখো, এটা জাস্ট দেখতে পাচ্ছ হোটেল, ব্যাক সাইডে পুলের পিছনে এটা হোটেল। আর এই দেখো ফ্রন্টে এটা রয়েছে তোমার সি ফেসিং, এখানে সবাই বসতে পারবে। আর দেখতেই পাচ্ছ সমুদ্র তোমরা, একটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সমুদ্র, সুইমিং পুল, তারপর হোটেল, দারুণ ভিউ। না সন্ধ্যা উঠুক, তারপর স্নান করবো, আর ততক্ষণ একটু এনজয় করি আর কি। সোনা বাবা তুমি কি করছো, কি করছো? পড়ে যাবে তো বাবা, আসছে। বিচের সামনে ছেলের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পরে সবাই রুমে চলে এসেছিলাম। সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা তার জন্য বেশি বড় করলাম না। নেক্সট ব্লগে তোমাদের জন্য মন্দারমণির আরও ডিটেলস থাকছে, হোটেলের রিভিউ তো 100% থাকছে। তো তার জন্য তোমাদের সবসময় পাশে থাকতে হবে। আর নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।